আসসালামু আলাইকুম। আমার ডিসপ্লেতে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, আখের রস পাওয়া যায়। তো আখের রস আমরা বাজারে সচরাচর সব জায়গাতেই দেখতে পাই। তবে আমার সামনে যেই ভ্যানটি দেখতে পাচ্ছেন, এটি একটু ভিন্ন রকম। আখের রস এবং ভিন্ন রকম মেশিন দিয়ে আপনাদের আজকে আখের রস বের করা দেখাবো। এই মেশিনটি সম্পূর্ণ আমরা বাজারে যেগুলো দেখি তার থেকে আলাদা। এবং কিভাবে আলাদা, এর গুণ কি এবং এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি যে ভাই আছে, ভাই হচ্ছে যে রস বিক্রি করে। আসলে আমরা অনেকেই ব্যবসাকে ছোট করে দেখি। সে এই ভাই যে উদ্যোগটা নিছে, এটি কিন্তু অনেক ভালো একটা বিজনেস। এবং এটি হচ্ছে বর্তমানে আমাদের যে অতিরিক্ত গরম, এই গরমের তাপমাত্রায় আমাদের শরীরের পানি স্বল্পতা অনেক দেখা যায়, যার কারণে কিন্তু আমরা পানি পিপাসায় বা অনেক জায়গা থেকে পানি পান করে থাকি। তবে এই আখের রস কিন্তু আমাদের পানি স্বল্পতা দূর করতে সহায়তা করে এবং শরীরের জন্ডিস ভাব যেটা সেটা দূর করে। তো এই মেশিনটি কেন আলাদা সেটা আমি বলতে বলেছিলাম যে কেন এটা আলাদা। এই মেশিনটি আপনার আমাদের নর্মাল মেশিনের চেয়ে এই মেশিনটির দামও দ্বিগুণ। এই মেশিনটির প্রাইস, আমি ভাইয়ের সাথে কথা বলেছি, মেশিনটির প্রাইস নিয়েছে ৭০,০০০ টাকা। এবং এই মেশিনের যেই আমরা দেখতে পারি বাজারে, যেটা হচ্ছে হাত দিয়ে কাজ করে এবং হচ্ছে এখানে আপনার একটা জগে জমা হয়, তারপরে ওইটাকে বের করে। তো এই খোলামেলা পরিবেশে ধুলা পড়ে, ময়লা পড়ে, এই ইয়েতে কিন্তু কোনো ধুলা ময়লা পড়ার সুযোগ নেই। এটা একদম সম্পূর্ণ কাভার করা আছে। এবং এর যে ছোবড়াগুলো বের হয়, এটা কিন্তু এই দিক দিয়ে নিচে দিয়ে বের হয়। এই দেখেন, আমি যদি একটু দেখাই, এটা কিন্তু এই দিক দিয়ে বের হয়। আর আরেকটি বিষয়, এদিক দিয়ে বের হয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে আপনাদের দেখেন, আমি একটা দেখাই দিলাম, ভিতর দিয়ে এখানে দিলেন এবং এখানে কিন্তু ট্যাপ সিস্টেম করা আছে, এখান দিয়ে রস বের হবে। এখানে কোনো ভেজাল মিশানোর কোনো সুযোগ নেই। এগুলি সম্পূর্ণ ডিজিটাল একটি মাধ্যম। আসলে বাংলাদেশে আমাদের অনেক কিছুর উদ্ভাবন হচ্ছে, তার মধ্যে এটি একটি। তো ভাই আমাকে হচ্ছে আহ, একটা গ্লাস দিল, দেখে আমি আসলে খেয়ে দেখাবো আপনাদের যে কেমন এটির স্বাদ এবং এটি আসলে বাজারের মতোই নাকি অন্যরকম। তো আমি হচ্ছে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে একটা পয়েন্ট দেখাই, সেটা হচ্ছে বাজারের নর্মাল যদি কোনো মেশিন দিয়ে আখের রস বের করে, সেটা কিন্তু হচ্ছে এখানে দেখেন অনেক ফেনা ওঠে, ফেনা উঠে অনেক কিছু থাকে, ধুলা পড়ে বাইরের খোলামেলা পরিবেশে। আর এটাতে কোনো ফেনা নেই, একদম ফ্রেশ ফ্রেশ যেটা রস সেটাই বের হচ্ছে। এবং মিষ্টি পানি মিশ দেওয়ার বা কোনো কিছু ভেজাল মেশানোর কোনো সুযোগ নাই। এখানে সরাসরি আগটা দিবে এবং এই দিক দিয়ে বের হবে সরাসরি, এখানে কোনো ভেজাল মেশানোর সুযোগ নাই। আর বাস্তব কথা যেটা, এটা আসলে শুধু মানে ভাইয়ের সামনে বলে ভাইয়ের ভিডিও করতেছি এই জন্য না, অরিজিনালি একদম পিওর এবং খুব সুন্দর রস, এটার মধ্যে কোনো ভেজাল নাই। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তবে আমি একটু পরে খাচ্ছি, কথা বলে নেই। তো তো এটা হচ্ছে, আমি এখন আছি হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশনে, চুয়াডাঙ্গা জেলার রেল স্টেশনে। এই গেটের সামনে কিন্তু নিয়মিত ভাবে এই ভাই ভাই তো এখানে রেগুলারই রস বিক্রি করেন না? হ্যাঁ, সকাল 10টা থেকে হ্যাঁ, রাত 9টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত না? হ্যাঁ, ধন্যবাদ ভাইকে। আসলে ভাইয়ের মেশিনের কাজটাই অন্যরকম। দেখেন এখানে একটা দিচ্ছে চলে যাচ্ছে, আবার আরেকটা বের হচ্ছে। ভাই সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে রস বিক্রি করে। যারা এরকম পিওর এবং অথেন্টিক রস খাবেন, তারা এই চুয়াডাঙ্গা জেলা, আসলে চুয়াডাঙ্গা জেলায় কৃষির দিক থেকে অনেক আগায়। তার মধ্যে আজকে আমার চোখে একটি বললো যে মেশিনটি, এটি আমি আসলে বাংলাদেশের অনেক কয়েক জায়গায় ঘুরছি, তবে আমার চোখে পড়েনি। ভাই, আচ্ছা ভাই, আহ, এটা হচ্ছে আপনি কোথায় থেকে সংগ্রহ করছিলেন একটু বলতে পারবেন? এগুলো আমরা মাঠ থেকে সংগ্রহ করে আমাদের ওই না, এই মেশিনটা কিভাবে আপনি কালেক্ট করছেন? মেশিনটা আপনি কি আমি নিজে বানাইছেন নাকি যে এই কেনা? মাথা মেশিন কিনে নিয়ে আসার পরে এগুলো মাইক্রোফোনটা সেটআপ, একটু কাছে নেন। হ্যাঁ এই সেটআপ গুলো আমি নিজে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। এটা কিনেছেন, কেনার পরে এই সেটআপটা আপনি জি জি করছেন না? এই যে নিজে। অসুন্দর, কিন্তু দেখেন অসম্ভব সুন্দর একটা লাইটিং করছে। লাইটিং, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আখের রস পাওয়া যায়, সুন্দর একটা ব্যানার দিয়েছে। তাছাড়াও ভাইয়ের কাজকামে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতাও রয়েছে। তো আলহামদুলিল্লাহ, বিষয়টি দেখে আমার খুব ভালো লাগলো। আসলে আমরা ব্যবসাকে অনেক সময় ছোট করে দেখি। ভাই তো এই টাকা নেন ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দেখেন 50। ভাই কিন্তু
ছোট্ট পরিসরেও বড় একটা মানুষের আমাদের বর্তমান সময়ে যে ভেজাল যুক্ত খাবার আমরা খাই, না আমি এই ভেজাল দেখানোর জন্য আপনাকে মুক্ত খাবার পাওয়া আসলে খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই ভাই কিন্তু ওদের হচ্ছে কথা বলতে আছে। আহ, ভাই হচ্ছে একদম অরিজিনাল যেটা সেটা দেওয়ার চেষ্টা জি করতেছেন কি জি ভাই, ঠিক না? জি ভাই। হ্যাঁ। তো কতদিন হলে এই ব্যবসাটা করেন এটা? 3 বছর হলে ভাই এই ব্যবসা করি। 3 বছর না? এখানেই? জি এখানে এখানে। বা আউটসাইডে যান না কখনো? না কোথাও যাইনি, এখানেই বসি। এই রেল এই গেটেই? জি এক হ্যাঁ, জায়গায় বসা। চুয়াডাঙ্গা রেল গেটে ভাই হচ্ছে, ভাইয়ের বাসাও এখানে না? জি চুয়াডাঙ্গাতেই ভাইয়ের বাসা। খুব বিষয়টা খুব ভালো লাগছে আমার। তবে মানে বিশেষ করে এই মেশিনের কার্যকলাপটা আমার কাছে খুব ভালো লাগছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি মানে রস খান, আমরা দেখি বাজারে যেটা ২ হাত দিয়ে নাড়াচাড়া করে এবং ঘাম ঝরে শরীরে, ওইভাবে কিন্তু আমরা রস খাই। তো ওইটা না খেয়ে যদি কখনো এরকম মেশিন দেখেন, তাহলে কিন্তু এরকমভাবে দেখেন এখানেও কিন্তু এই যে আখের রস ভ্যানটা রয়েছে, এই সিস্টেমটা। এটা ভাইয়ের হচ্ছে পিকআপ। এই দেখেন, এবার দিবেন অটোমেটিকলি চলে যাবে। আর এটা কিন্তু একবার দিলেই হয়ে যায় না ভাই? জি একবারে ভাই। একবার দিলেই ওকে, এটা ২-৩ বার দেওয়া লাগে না। এটা হচ্ছে ভাইয়ের পিকআপ না? জি হ্যাঁ, ধন্যবাদ। আর এটা হচ্ছে যে ট্যাপ না? স্ট্যান্ড জি এটা আচ্ছা, হলো এটা তো দেখলাম। এখানে কোনো ভেজাল মেশানোর সুযোগ নাই। যে রসটা বের হবে সেটা এদিক দিয়ে ট্যাপ ছাড়লেই বের হবে না? জি এখানে তো। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আমি আবার কখনো এই চুয়াডাঙ্গা স্টেশনে আসি এবং আপনাকে পাইলে রস খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মেশিনটি আমার কাছে খুব ভালো লাগছে। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।